জুমার দিন হচ্ছে এমন একটি দিন যে দিনে নবী আদম আলাইহিস সালাম এবং আম্মা হাওয়া এই দিনটাতেই একটা ভুল করে ফেলেছিলেন। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা তওবা ইস্তিগফার পাঠ করেছিল। জুমার দিন সেই দিন যে দিনে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পরীক্ষার জন্য প্রেরণ করেছিলেন। মিশকাত আল মাসাবি হাদিস নম্বর 1338, বিস্তীর্ণ আলোচনা পরপর আব্দুর রহমান বিন মুবারক রাহিমাহুল্লাহ তিনি হাদিসগুলো সব একত্রিত করেছেন। জুমার দিন হচ্ছে এমন একটা দিন যেই দিন মানুষ যদি মৃত্যুবরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের কবরের আযাব তিনি মাফ করে দেন। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন আসমানবাসী তথা মালাইকা ফেরেশতাগণ ভীত সন্ত্রস্ত থাকে, কারণ তাদেরকে জানানো হয়েছে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত সংঘটিত করবেন, তাই ভীত সন্ত্রস্ত থাকে। জুমার দিন হচ্ছে সেই দিন যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অধিক পরিমাণে দুরূদ এবং সালাম পড়তে হয়। জুমার দিন হচ্ছে সেই দিন, সহিহ বুখারী হাদিস নাম্বার 931 আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি বাড়িতে সুন্দর করে ওযু করে আর খাস নিয়াত জুমার উদ্দেশ্যে যদি মসজিদে আসে, প্রত্যেক ধাপে ধাপে নেকি তো আছেই, আর এই দিনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে বেশ কিছু ফেরেশতা দুনিয়াতে যত জুমা মসজিদ আছে প্রত্যেক মসজিদে গেটে গেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দাঁড় করিয়ে দেন। জুমার দিন ফেরেশতাদের কাজ অপেক্ষায় অপেক্ষমান থাকে, কে সেই ব্যক্তি, কে আসবে আজকে, অন্তরে নিয়াতে পূর্ণ, ইখলাসে পূর্ণ, শুধু সালাতের উদ্দেশ্যে অপেক্ষায় অপেক্ষমান সে ব্যক্তি যদি জুমার দিন প্রথম মুসল্লি হয়, ফেরেশতাকে জানানো আছে আগে থেকে আল্লাহর পক্ষ থেকে যেই আসুক প্রথম সালাতের জন্য যদি উপস্থিত হয়, তার আমলনামায় একটা লাল উট কুরবানি করলে যে নেকি, সেই নেকিটা তার আমলনামায় লিখে দেওয়া হবে। জুমার দিন হচ্ছে সেই দিন, ইমাম ইবনে কাইয়্যিম আয-জাওযানী রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদ 208 নম্বর পৃষ্ঠায় লিখছেন, এই সময়তে এই দিনটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন বেশি বেশি। লাইলাতুল কদরের যেমন গুরুত্ব, জুমার দিন এমন একটা সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে যা দোয়া চাইবে আল্লাহ সেটা কবুল করে নেবে। কিন্তু সেই সময়টা কোন সময় এটা হাদিস থেকে স্পষ্ট নয়, তবে অধিকাংশ জমহুরদের মত হচ্ছে এটা, ইমাম সাহেব যখন খুতবারত অবস্থায় এদের লাঠি নিয়ে দাঁড়িয়ে পড়েছে, এই সময় থেকে একদম আসরের ওয়াক্ত আসা পর্যন্ত এই সময়টার মধ্যে যে কোনো দোয়া আল্লাহ যে কখন কার কবুল করে নাই এটা আমরা জানা নাই, তো দোয়া কবুল হবেই হবে। জুমার দিন হচ্ছে সেই দিন যেই ব্যক্তি প্রথম আসতে পারেনি মসজিদে, কিন্তু দ্বিতীয় স্থান সে প্রবেশ করেছে, কিন্তু নিয়াতে পূর্ণ ছিল, ইখলাস তার কোনো ত্রুটি ছিল না, কিন্তু তার কোনো ভাই তার সঙ্গে প্রতিযোগিতা করে সে দ্বিতীয় হয়ে গেছে, পারে নাই। জুমার দিন হচ্ছে সেই দিন দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হাতে ফেরত দেন না, তার আমলনামায় একটা গরু কুরবানি করলে যে নেকি হয় তার আমলনামায় সেটা দিয়ে দেওয়া হবে, মোটেই কম নয়। শুক্রবার জুমার দিন, আপনারা তো বাংলাদেশি, এই দিন সরকারিভাবে ছুটির দিন, আমার দেশে শুক্রবারে নয়, রবিবার, সানডে, কিন্তু আপনাদের এই দিনটা ইবাদত করার জন্য মোক্ষম সুযোগ। এই দিনটাকে যদি ইবাদতের জন্য যদি খাস করে নেন, এক সপ্তাহে যাবতীয় যত গুনাহ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এই জুমার মাধ্যমেই আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমার প্রত্যেক ফজিলত তুমি আমাদের কবুল করো, সকলে বলি আমিন। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, বিদআতে হাসানা। আসলে বিদআত এটা আমরা সবাই মোটামুটি বুঝি। সমাজে আমি যতটা দেখেছি, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে, বিভিন্ন সোসাইটির সঙ্গে কথা বলে, আর আমি যেহেতু প্রতিপালিত হয়েছি যারা বিদআতে হাসানাকে মনে করে দলিল, এবং বিদআতে হাসানা করলে এটা কল্যাণকর, বিদআতে হাসানা করা জায়েজ, যারা এই মতবাদে বিশ্বাসী তাদের সঙ্গে প্রতিপালিত হয়েছি, তাই তাদের সেন্স, তাদের মাইন্ড, তাদের চিন্তাধারা আমি খুব কাছে থেকে দেখেছি, তাই আমি বুঝতে পারি। আসলে যখন আহলে হাদিস সমাজের আলেম ওলেমা বিভিন্ন আলোচনা করে যে বিদআত করলে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, বিদআতিকে আল্লাহর নবী কিয়ামতের মাঠে সহিহ বুখারী 2258 নম্বর হাদিস বলেছেন যে আল্লাহর নবী সেই দিন বিদআতীদের সঙ্গে তার পর্দার অন্তরাল হয়ে যাবে, আল্লাহর নবী চিনতে পারবেন তাদের প্রত্যেককে, যখন জানানো হবে যে এরা হচ্ছে আপনার উম্মতের সেই ব্যক্তি যা ধর্মের মধ্যে বিকৃতি সাধন করেছে, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলবেন সুকান লিমান গয়রি বাদি, দূর হও, দূর হও যারা আমার ধর্মের মধ্যে বিকৃত করেছ। আসলে এই হাদিস যখন তাদেরকে বলি, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা,
তাদের হৃদয়ে কোনো দাগ কাটে না, তাদের হৃদয়ের মধ্যে কোনো প্রভাব পড়ে না। কেন? কারণ তারা ছোট থেকেই শিখে আসছে যে বিদআত করলে অবশ্যই জাহান্নাম যেতে হবে। আহলে হাদিস বক্তারা যে হাদিসগুলো বলে সবগুলোর সঙ্গে একমত। আর এই হাদিস তো আমরাও পড়েছি, শুধু পড়েছি এমনটা নয় ভাই, আমরা স্টুডেন্ট ছাত্রদেরকে আমরা নিজেরাই শিক্ষক, আমরা পড়িয়েও থাকি, আমরা পরীক্ষাও নিই, পাশও করাই, ফেলও করাই। তাই এই হাদিস আহলে হাদিস যেগুলো বলছে আমরা জানি না এমনটা নয়, তবে আমরা যেটা জানি আহলে হাদিসরা সেটা জানি না। কোনটা জানি না? ওই যে বিদআত মানে যে গোমরাহি, বিদআত মানে যে ভ্রষ্টতা, বিদআত করলে যে জাহান্নামে যাবে, আসলে ব্যাপারটা এমন নয়। এটা তাদের চিন্তা। কাদের চিন্তা বলেন তো? যারা বিদআত করে এবং বিদআতে হাসানাটা নাম দিয়ে এরা কল্যাণকর মনে করছে, করলে নেকির আশা করে, তাদের চিন্তা এটা। তারপর তারা বলে, আসলে দেখো একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন একজন বাড়িতে আপনার দুই ভাই, বড় ভাই ছোট ভাই, আপনার বাবা মৃত্যুবরণ করেছে। এখন ছোট ভাই কোরআন সুন্নাহ থেকে দাওয়াত পেয়ে মোটামুটি কোনটা সুন্নাহ, কোনটা বিদআত, কোনটা তাওহীদ, কোনটা শিরক মোটামুটি কম বেশি বুঝতে শিখেছে। বাবা মারা যাওয়ার কারণে স্বাভাবিক আমাদের সমাজে দেখা যায় যে 40 দিনে একটা 40 করতে হয়। 40 না করলে মানুষজনে কেমন কেমন বলে। ঠিক 10 দিন পার হয়েছে, বড় ভাই ছোট ভাইকে বলছে এই মিটিং করতে হবে, বন্ধুকে ফোন কর, বন্ধুকে ডেকে নিয়ে চলে এসেছে, গ্রামের মাতব্বর মোড়ল ডেকে নিয়ে চলে এসেছে, কি করতে হবে? 40 করতে হবে। ছোট ভাই তখন বলছে যে ভাই আমি এই মিটিং এ থাকতে পারবো না। কেন? আব্বা 40 হবে, তুই করবি না মানে, থাকবি না মানে, কি এমন কাজ? ওই যে ভাই 40 এটা করা যাবে না, এটা বিদআত। বড় ভাই কোথায়, কেন বিদআত হবে? দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। বন্ধুরা চলেছে ছুটে, আরে ছোট ভাই এতই কৃপণ যে বাপ মারা গেল তত একটা খানা দিতে পারবি না। সমাজ প্রতিবেশী সবাই বলছে বাপের জমি খাচ্ছে ঠিক, কিন্তু দেখ বাপের জন্য 40 করলো না। এটা সমাজের একটা সমস্যা, সমাজের এটা সমস্যা। এই যে এই সমস্যাটা কোথায় হয় জানেন? বিদআত নিয়ে নয়। যেমন ছোট ভাই বলছে বিদআত, বড় ভাই তখন আরে আমাদের হুজুর বলেছে এটা করা জায়েজ, করতে হবে। বড় ভাই ছোট ভাইকে নিয়ে চলে গেছে হুজুরের কাছে, বড় হুজুরের কাছে। বড় হুজুরকে গিয়ে বলছে যে বড় হুজুর দেখেন আব্বা তো মারা গিয়েছে, আমরা 40 খানা করতে চাচ্ছি, যুগ যুগ ধরে হয়ে আসছে। আমার ভাই কোথা থেকে কার বক্তব্য শুনে বলছে 40 খানা করা যাবে না, এটা নাকি বিদআত, করলে নাকি জাহান্নামে যেতে হবে। তখন ছোট ভাইটা বলছে হুজুর আপনি বলেন মিলাদ কি নবীর জামানায় ছিল? হুজুর বলছে না, ছিল না। 40 খানা কি নবীর জামানায় ছিল? ছিল না। সাহাবীদের জামানায় কেউ 40 করেছে? না, করেনি। তাবাতাবেঈন কেউ করেছে? না, করেনি। 4 ইমাম কেউ করেছে? করেনি। 6 মুহাদ্দিস ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ তারা কি কেউ করেছে? না, করেনি। তো হুজুর নবী করেনি, সাহাবী করেনি, এই কুরুনে সালাসা তারাও করেনি, তাহলে এটা তো বিদআত। বড় হুজুর বলছে বাবা তুমি ঠিকই বলেছো, আসলে এটা বিদআত। কারণ নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, অবশ্যই বিদআত, আমরা তো অস্বীকার করি না। তো হুজুর আপনি জানেন এটা বিদআত, তারপরে করছেন? জি হ্যাঁ আমরা জানি এটা বিদআত, তবে আমি যেটা জানি বাবা তুমি এখন তোরটা জানো না, তুমি কার বক্তব্য শুনেছো, শুনে এসে তুমি বলছো বিদআত মানে খারাপ জিনিস। আসলে সব বিদআত খারাপ নয়, বিদআতের দুটো ভাগ আছে, একটা বিদআতে হাসানা আর একটা বিদআতে সাইয়্যা। বিদআতে হাসানা মানে ভালো বিদআত, করলে নেকি হয়। বিদআতে সাইয়্যা মানে খারাপ বিদআত, করলে জাহান্নামে যেতে হয়। ইতিপূর্বে তোমরা যে হাদিসগুলো পেশ করলে যে কুল্লু বিদআতিন দালালা, বিদআত করলে নবী দূর দূর করে তাড়িয়ে দিবে, বিদআত করলে নবী শাফাত করবে না, বিদআত করলে জাহান্নামে যেতে হবে, বিদআত করলে আমল বরবাদ হয়ে যায়, এটা কোন বিদআত? সব বিদআত নয় বাবা। বিদআতে সাইয়্যা যেগুলো, খারাপ বিদআত যেগুলো, সেগুলো করলে এই হাদিস। কিন্তু বিদআতে হাসানা এটা তো ভালো বিদআত, এটা করলে কোনো ক্ষতিই হবে না। এখন বলেন যারা এই পর্যন্ত পৌঁছে গেছে তাদেরকে আপনি কিভাবে বুঝাবেন? কিভাবে তাদেরকে বুঝাবেন যে ভাই